ফাইনালি 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 হাবু তুমি আমার সামনে আমি তোমাকে আনতে পারছি আমি। ও গড, ওইছে আপনার প্রমাণ দেওয়া লাগবে না যে আপনি একলা মোরে ভালোবাসেন, মুই আপনার ভালোবাসি না। হেই না কত রাত আমি উজাগার ছিলাম তোমার কথা চিন্তা করিয়া। মুই কলম সুদে আসলে এই যে রাত উজাগার আসলাম না, এই হিসাব তোমাদের বুঝে নিব কই দিলাম। আমি তোমাকে সব কিছু উসুল করে দিতে রাজি আছি, তবে একটা প্রমিস বাসায় ঢোকার আগে করতে হবে। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। এই আমার আগেই বেমান কি শুরু করিয়া দিছ নি? খবরদার, মোর কোনো দেশ অনেক কাম আছে মারদার। তাহলে ঠিক আছে, যাও, চলে যাও, তুমি রিটার্ন ফ্লাইটের টিকিট করে চলে যাও, তোমার দেশে চলে যাও। আর আই এম সরি আমি তোমাকে এখানে আসতে বলেছি। আমি কি একটু আস্তমসাও করতে পারবো না মারজান? এই যে ফেলেনে উঠছি না, বিশ্বাস করো অপেক্ষা যে কত দীর্ঘ, অপেক্ষা যে কত কষ্টের, হারে হারে টের পাইছি। দুইটা চোখের পাতা এক করতে পারি নাই। কখন দেখবো মুই মোর মারজান রে, এই পবিত্র মুখ। অনেক শান্তি লাগতেছে, এখন অনেক শান্তি লাগতেছে মারজান। আমি করতে পারবো না মারজান, কেমন লাগতেছে। থাক, তোমাকে আর অভিনয় করতে হবে না। যে মানুষটা সারাটাক্ষণ আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়, সেই মানুষটা নাকি আমার চিন্তাতে ঘুমাতেই পারে নাই। কি ফানি। এই তোমরা কি এখানে দাঁড়ায় গল্প করবা না ভিতরে আসবা? আসছি ভাইয়া, সরি। কেমন ছিল? টায়ার্ড তুমি? না ওরকম কিছু না, ওই যে আর কিন্তু 6 ঘন্টার ট্রানজিট আছে এই আর কি। আচ্ছা, আমি না ভালো টিকিট তো। আরে রাখি ভাই, বসো। কি অবস্থা? ভালো ভাইয়া। এই যে আমার সেই স্পেশাল গেস্ট, যার জন্য আমি এতক্ষণ ধরে, এত দিন ধরে বেসিক্যালি ওয়েট করছিলাম, হাবিবুর রহমান হাবু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হাবু, ও হচ্ছে সাকিব ভাইয়া, ও যে আমার কাজিন যার কথা বলেছিলাম, আমার চাচার ছেলে। তো চাচা মারা যাওয়ার পর আসলে বাবার পুরো বিজনেসটা সাকিব ভাইয়া দেখবে। আর তুমি জানো সে যে এই তার জীবদ্দশায় মাত্র 8 থেকে 10 বার হয়তো বাংলাদেশে গেছে, চলে যায়। আচ্ছা, মারজানের কাছে আপনার গল্প অনেক শুনেছি। আপনি কিন্তু ভাই বিরাট ভাগ্যবান, কারণ মারজান আপনাকে পছন্দ করে। তো মারজান কিন্তু যাকে তাকে পছন্দ করার মতো মেয়ে না। তা আপনি কি করেন? তা ভাইয়া আপাতত কিছুই করতে আছি না, বলতে পারেন বেকার। তা কিছু একটা করবো চিন্তা ভাবনা করতে আছি। বেকার আবার কেমন জানি একটা ভাষায় কথা বলতেছেন। তা আপনি থাকেন কোথায়? আমি ভাইয়া বরিশালে থাকি। বরিশাল তো খুবই সুন্দর জায়গা। আচ্ছা, আপনি গেছেন কখনো ভাইয়া বরিশাল? বরিশালে থাকেন? মারজান, আরে এই হচ্ছে তোমার স্পেশাল গেস্ট। ভাইয়া মানে বরিশালে কি মানুষ থাকে না? থাকে তো। থাকে, কিন্তু বরিশালে তোমার কোনো বন্ধু থাকতে পারে এটা আমি মানতে পারছি না আসলে। বরিশাল বিষয়টা নিয়ে তুমি এরকম করছো কেন? জাজ করছো কেন মানুষকে? আশ্চর্য। তারপরে তুমি বলতে চাচ্ছ যে বরিশাল সম্পর্কে জানার জন্য বা ওনার সম্পর্কে জানানো বরিশাল নিয়ে গবেষণা করতে হবে। বরিশালের নদী নালা খাল বিল এসব নিয়ে গবেষণা করে তোমার বন্ধুকে দিতে হবে, তাই না? ভাইয়া মোরালে কথা বলছেন, কোনো সমস্যা নাই, আপনি বলতে পারেন, কিন্তু দয়া করে বরিশাল লইয়া কোনো কথা কইবেন না। কারণ এই বরিশালের খাল বিল নদী নালা পার হয়েই পৃথিবীর বুকে বাংলাদেশের পতাকা উত্তোলন করছে এরকম হাজারো বরিশালের মানুষ। আপনার নিশ্চয়ই শেরে বাংলা একে ফজলুল হক, জীবনানন্দ দাস, সুফিয়া কামাল, বিজয় গুপ্ত, কুসুম কুমারীর দাস, কামিনী রায়, আবু জাফর, উবায়দুল্লাহ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, বজ্রমোহন দত্ত, আশিনী কুমার দত্ত, আলতাফ মাহমুদ, আব্দুল গাফর চৌধুরী, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, এদের নাম শুনছেন? এরা ব্যাপারকেই করলাম বরিশালের সন্তান। এইরকম হাজারো বরিশালের সূর্য সন্তান আছে, যদি আমি তাদের নাম বলতে চাই তাহলে রাইট পার হয়ে যাবে, আপনি হন্তন্তে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু নাম শেষ হইবে না। অতএব বরিশাল অথবা বাংলাদেশ লইয়া বাজে কথা কওয়ার আগে একটা বার চিন্তা করবেন, খবরদার। ভাইয়া বাদ দাও প্লিজ, বাদ দাও সবকিছু। আর আমার তো ফ্রেন্ড, তুমি তো আমার উপর এইটুকু ট্রাস্ট তোমার আছে না যে আমার ফ্রেন্ড আমার মতোই হবে। আমি নিশ্চয়ই যাকে তাকে পছন্দ করবো না, নিশ্চয়ই ওর কিছু না কিছু আমি দেখেছি বলেই ও আমার বেস্ট ফ্রেন্ড আজকে, তাই না? সো ভাইয়া যাও, তোমরা একটু ফ্রেশ হও, আর আমি চাই তুমি ফ্রেশ হতে আসবো। সাকিব, হাবু সম্বন্ধে তোমাকে আমি পরে বলবো। সে কিন্তু একটা সাধারণ ছেলে না, অসাধারণ। বরিশাল থেকে আসছে আবার সে আবার সাধারণ অসাধারণ কথা